আচ্ছা, তোর ধান্দাটা কি বলতো? তোর ধান্দাটা কি? আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না। এই বাজে ভাষা বলেছে, এর ফ্যামিলিতে এই করেছে, এর ভাইয়ের বউ জুতো চোর, এর ভাইয়ের বউ ছোট ছোট ড্রেস পরে, ছোট ছোট ড্রেস পরে শ্বশুর বাড়িতে ঘোরে, এর ভাইয়ের বউ হচ্ছে এদের নামে কেস করতে গেছে। আচ্ছা, আর এর ভাই না ভাইয়ের বউ মিলে টাকিলা খায়। আচ্ছা, তারপরে হচ্ছে হচ্ছে নাকি পুরো নাকি মানে নাঙ্গু পাঙ্গু হয়ে দাঁড়ালেও নাকি তার বরের নাকি তাকে দেখে কিছু হয় না। এগুলো বলে তুই কি প্রমাণ করতে চাইছিস? যে তারা সবাই খারাপ, এটা প্রমাণ করতে চাইছিস? তো এটা তো আমরা বলে এসেছি এতদিন, যে তোরা সবাই একই গোয়ালের গরু সব কটা। তার জন্যই না তোদের এই বিকৃত মস্তিষ্ক তোদের এক জায়গায় করেছে। এটা তো আমরা বলে এসেছি। তুই তো এতদিন ধরে চেল্লাচ্ছিলিস আমাদের ভালোবাসা দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একেবারে মানে জ্বলে 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 একেবারে শেষ। তুই তো এই কথা বলেছিলিস। আমি তো বলেছিলাম ইউটিউবে কোনো ভালোবাসা হয় না রে। এই কথাটা তো আমি চিৎকার চিৎকার করে বলে বলে আমার গলা ছিঁড়ে যাওয়ার অবস্থা, যে ইউটিউবে কোনো ভালোবাসা হয় না। তুই বেকার ভালোবাসার গল্প দিচ্ছিস। আর আজকের ডেটে দেখ তুই কি করছিস, থাবলা করে নিয়ে আসিস। কি বলছিস? যে এতদিন এ গা ঢাকা দিয়ে বসেছিল, তাই ভেবেছিলাম এর নিয়ে আর কিছু বলবো না, কিন্তু দেখছি না, এরও কুটকুটুনি ভুটভুটুনি রয়েছে। তাই জন্য এসে কমেন্ট করেছে, সেই কমেন্টটা তোর কালি মানে ম্যান্ডি রানী আর কি পিং করে দিয়েছে, তাই তো? আচ্ছা, এখন তুই কি বলছিস? যে ম্যান্ডি হচ্ছে সবসময় ফোকে, 20-25টা ফোকে, আবার ফিল্টার দেয়া। তো আমরা জানি বিড়ি জ্বালাইলে জিয়া জিগার মে বারি আগি হ্যায়, টিড়িং ডাং রিং রিড়িং ডাং রিং রিড়িং ডাং রিং রিড়িং ডাং। কি বিড়ি জ্বালাইলে পিয়া জিগার মায় বারা আগ হ্যায়। আরে জানি আমি, ম্যান্ডুর ভিতরে জ্বলন, উপরে জ্বলন, আর তার জন্য 20-25টা। তবে এটা আমি জানতাম না রে, ফিল্টার দেওয়া বিড়ি পাওয়া যায়, এটা সত্যি জানতাম না, এটা তোর থেকেই জানলাম। তবে শোন, ম্যান্ডির যে ঠোঁটটা সেটা দেখে বোঝা যায় ফুকো মাস্টারনি বোঝা যায়। আর যে স্যান্ডির যে দাঁতটা সেটা দেখে বোঝা যায় মানে চেইন স্মোকার বোঝা যায়। আর তোর ঠোঁটটা দেখেও না একটা জিনিস বোঝা যায়, তুই কিন্তু খুব লালিপপ খাস, তাই না রে? তার জন্য তোর ঠোঁটটা ওইরকম ঝুলিং ঝুলিং হয়ে গেছে। বেশি যদি তুমি চোষা লজেন্স খাও তাহলে তোমার ঠোঁট ওরকম ঝুলে যাবে। ওর ঠোঁটটা যখন সামনে থেকে দেখেছি তখন আমি বুঝেছি এর কারণটা কি। আর এর জন্যই না ওই যে কচি, হ্যাঁ কচি ভাগ্নু ছাড়তে মোটে পারছে না। এ সুখ পরম সুখ রে, আর সেই সুখে সে এখানে মজ্জায় উপভোগ করছে। বাই দা ওয়ে, তোমরা যারা এটা বলছো যে ও কচি ছেলে, ও তো এরকম করবেই, একদম না। ওটা ইঁচড়ে পাকা পিছন পাকা, ওকে যত কম বলা হবে তত মানে যত বেশি বলা হবে তত কম, বুঝেছো? ওই এক ইঁচড়ে পাকা আর এই এক মানে হাওয়াস রানী। এই হাওয়াস রানী মামি, বুঝতে পেরেছো? দুজনই সমান। বাই দা ওয়ে, যেটা শুনলাম বা যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে ওই ফ্যামিলিতে মোটামুটি সবাই ওইটা জানে, ঠিক আছে? এবং আর ওদের কিছু করণীয় নেই। মানে তোমরা যারা ভাবছো নতুন করে জানাতে হবে, এই করতে হবে সেই করতে হবে, একদম না। ওদের সবাই সর্বস্ব জানে, কিছু করার নেই মানে আঠার মতো চিপকে আছে। এইবার যদি নতুন করে ও সংসার ধর্ম পাততে পারে কোনো সময়, তখন হয়তো এই কাঁঠালের আঠাটা চিপুত করে চলে যেতে পারে, কিন্তু সেটা ওরা ভগবান ভরসায় ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছো? কারণ এরা সব রকম চেষ্টা করে দূরে নিয়ে গিয়ে দেখেছে, কিন্তু না, দেখেছে যে মামি সেখানে দূরে গিয়েও ঘা করে আসে। দীঘা দূরে গিয়ে ঘা না মানে হাঙ্গালুরুতে উড়ে উড়ে গিয়ে করে আসে। তাহলে একে কোথা থেকে আলাদা করবে, বুঝতে পেরেছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। ব্যাপারটা খুব ক্লিয়ার, হ্যাঁ, এখন সবার কাছে ব্যাপারটা খুব ক্লিয়ার, নতুন করে কিছু বলার নেই। কিন্তু আবারও বলছি, অ্যাকচুয়ালি ও হচ্ছে নির্লজ্জ মহিলা, যার কোনো লজ্জা ঘেন্না কিচ্ছু নাই, এবং খুব ডেসপারেট,
বুঝেছো? সেটা তো আগে ভিডিও দেখেও বুঝেছো, ওর ভাষা, ওর মুখের আকৃতি বিকৃতি বা ভিতরের তত্ত্ব গোপন তথ্য জানো, এবং পয়সার জন্য এতটাই মরিয়া ওরা, মানে মামা আর মামি দুজনেই এতটাই মরিয়া, ওদের কাছে এইগুলো কোনো বড় ব্যাপার নয়। মান সম্মানের কোনো ফিলিংসই নেই। নাহলে তোমরা বুঝতে পারছো না, একটা ফ্যামিলি যেখানে মানে বাড়িতে পুলিশ চলে যাচ্ছে, বারবার নোটিশ আসছে, বারবার এইসব হচ্ছে, তারপরেও কোনো হেলদোল আছে? তারপরেও দেখছো আবার সে গ্র্যান্ড সেলিব্রেশন করে লোকজন ডেকে মানে নৃত্য করছে, সে এটা করছে ওটা করছে। তা ওদের কাছে ও মোটামুটি ওর যে তাকে বুঝিয়ে দিয়েছে যে ভাই পয়সা ইনকাম করতে গেলে আমাকে এরকম করতে হবে, তো তার জন্য যা করার করণীয় করে যাচ্ছি। আর পয়সাটাই ওদের কাছে আসলেই আকাঙ্ক্ষিত বস্তু, আর কিচ্ছু নয়। তার জন্য মান সম্মান ইজ্জত ওইসবের ধাজিয়া উঠলেও কিচ্ছু যায় আসে না। কারণ এই রকম যখন যাদের পজিশন হচ্ছে, মানে যখন এরকম সিচুয়েশান, তখন তার মুখ লোকানোর জায়গা থাকে না, আর ও তেরে ফুরে ঝগড়া করতে আসছে, এবং এ খারাপ সে খারাপ, ওই বলেছে সে ওই বলেছে, ওর ফ্যামিলি ওই রকম, তার ফ্যামিলি ওই রকম, এর ফ্যামিলি ওই রকম, এই বলছে। তো শোন না, বলছি যে এই যে নাইটি কেলেঙ্কারি না হলে তুই তো ওই যত নোংরা ফ্যামিলির লোকজন তাদের সঙ্গেই মিশে বরান্ডিং দেখাতিস, তাদেরই থেকে গিফট নিয়ে সেগুলো গিলে পিটে এই কি মেক্সিকোর চকলেট ক্যাডবেরি, তারই দেয়া ব্যাগ, তারই দেয়া নাইটি পরে ঘুরে ঘাড়ে বেড়াচ্ছিস। তাহলে এত যাদের কেলেঙ্কারি, তাদের জিনিসপত্র নিতে, খেতে, মাখতে কোনো লজ্জা লাগে না? তুই নীলাজ্জ, এতটা নীলাজ্জ, মানে বেহায়ারও একটা লিমিট আছে, তুই তো সেটাকে ঊর্ধ্বে চলে গেছিস। আজকে তুই কি বলছিস যে ম্যান্ডি ঘুরতে যাওয়ার জন্য এতটা বায়না, তোকে নাকি ওর বড়াই ফ্রেন্ড মনে হতো এরকম টাইপের, আর তোর কাছে নাকি গল্প করেছে যে নতুন কাউকে খুঁজে দিতে, আবার বলেছে না ওই পুরনো যে জিনিসটা সে এত ভালো দিত যে মানে প্রেম, তোমরা অন্য মানে করবে না, হ্যাঁ, তো সেইটা ভুলতেই পারছে না, নতুন কেউ আসলেও আসবে না। মন একটা বড়ই অদ্ভুত জিনিস, মনের মধ্যে যদি কোনো জায়গায় কোনো জিনিসটা সেই লেভেলের হয় আর সেটা বোঝে, তাহলে তারপর আর সেখান থেকে বেরোনো খুব মুশকিল, বুঝেছো তো? ওটা হচ্ছে ওই দূরে গিয়ে ঘা, আর এটা বাড়িতে এসে ঘা, সেটার একটা ব্যাপার আছে। তো এটা আর নতুন করে বলার কিছু নেই, মানে ম্যান্ডির এই যে তুই যে চর্চাগুলো এখন করছিস সেগুলো আর বলার কিছু নেই, আমরা জানি ম্যান্ডির ব্যাপারটা। হ্যাঁ, ও এখন অনেক কিছু বলবে বরকে নিয়ে, শো অফ হ্যানা ত্যানা, তো আমরা বুঝি ওর ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা বুঝি। তুই যে বলছিস বারবার করে, বলার কোনো প্রয়োজন নেই। আর বাই দা ওয়ে, তুই কী বলছিস যে ও যেহেতু ভাইয়ের সঙ্গে তোর দিদি দিদি করছে, তার জন্য ওর অন্যরকম মনে হচ্ছে, যে এই দিদি দিদি বলে অন্য কিছু। আরে ও বুঝে গেছে তো, তুইও যেরকম ক্যারেক্টারের আর ও সেরকম ক্যারেক্টারের, তো বুঝে গেছে। তোদের সিঁদুর দান থেকে, তোদের বাড়িতে ডেকে নিয়ে এসে ঘা থেকে আরম্ভ করে সব কিছু তো সেম টু সেম। তাহলে এই ক্ষেত্রে যে তুই ওরকম করতে পারিস কি না তার কোনো অ্যাসুরেন্স আছে? তোরও পছন্দ 10 বছরের ছোট, ওরও পছন্দ 10 বছরের ছোট, তো ও তো বুঝতে পারছে না যে তুই এইবার কি ফন্দিটা আটবি, বুঝলি? না না না, এই জন্যই বলেছে কথাটা, বুঝলি? আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, এখন ওর বক্তব্য, মেক্সিকোবাসী যিনি আছেন তিনি 62 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছে, ইপু দিদিরা যেই ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটের কোথাও। তো সেই মানে ওখানে কিনেছে বলে ইপু দিদির ব্যাপারে উনি অনেক কিছু জানে। কি জানে না, ইপু দিদির হাজব্যান্ড পিয়াক্কার, ইপু দিদির হাজব্যান্ড নাকি কোথায় কি থুতু ফেলেছিল কারো গাড়ির উপরে গুটকা খেয়ে। আচ্ছা, তারপরে নাকি কি সুইমিং পুলে নাকি ইউরিন পাস করেছিল। আচ্ছা, আর ইউরিন পাস করছিল সেটা কি করে দেখলো ভাই? এটা দেখা যায়? আমি জানি না। আচ্ছা, তারপরে হচ্ছে কি না, ওখানে আবার নাকি কি অবৈধ মানে কি সব মেয়ে নিয়ে আসতো, এইসবের জন্য নাকি ওকে ওই ফ্ল্যাট থেকে, আরও অনেক কিছু আছে, ফ্ল্যাট থেকে নাকি তাড়িয়ে দিয়েছে যে ইমিডিয়েটলি উঠে যাও। আর সেটা ও যেহেতু একই জায়গায় ফ্ল্যাটটা কিনেছিল ওই জন্য সে জানে এবং সেইগুলো বলেছিল একে। এবার কথাটা হচ্ছে এই যে মেক্সিকো, সে যে সত্যি কথা বলেছে এর কোনো অ্যাসুরেন্স আছে? নেই তো। কী জন্য সে বলেছে, কি তার মনের মধ্যে রয়েছে সেটা তো আমরা জানি না। দ্বিতীয় কথা হচ্ছে সে তোকে বলেছে, এটারও তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে, তোর মুখের কথা, তাই না? তুই কতটা বাড়িয়ে বলছিস, কতটা কমিয়ে বলছিস তাও জানি না। এখন যদি মেক্সিকো এসে কোথাও কনফেস করে তবেই জানতে পারবো, আদারওয়াইজ জানতে পারবো না যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। আর সবথেকে বড় কথা, তোরা এতটাই সবাই ক্যারেক্টারলেস আর বেসলেস কথাবার্তা বলিস, তার জন্য তোদের সবাই সমান। তোরা হয় কে নয়, নয় কে ছয়,
হয়কে 12-13 সব কিছু বানিয়ে দিতে পারিস। তোদের মুখের কথার কোনো ভ্যালু নেই। তোরা কন্ট্রোভার্সির জন্য এতটাই মরিয়া, কেউ ইনকাম করার জন্য আর কারো এটাই শখ পেলে রেখেছে, তাদেরকে আর বিশ্বাস করার জায়গা নেই। আর এক্সে বার্কার এক নোংরা তোরা হচ্ছে এক্সে বার্কার এক নোংরা। তোদের পিএনপিসির মানে আখড়া ছিল তোদের ওই সিস্টার গ্রুপ, বুঝেছিস? তোদের বড় বড় ডায়লগ ছিল না যে আমরা এতটাই বন্ধু, এতটাই প্রেম ভালোবাসা, সবসময় ভিডিও কলিং সবসময়ই, তখনই বোঝা গেছে যে তোদের অচিরেই তোদের সব কিছু পর্দা ফাঁস হবে। আর এখন আমাদের মজা নেওয়ার টাইম। কেন বলতো? কারণ তোরা একে অপরকে ছিঁড়ছিস, কাটছিস, দেখছি আমরা, আর মজা নিচ্ছি। যারা একদিন একটা সময় বলেছিলিস তোদের দেখে লোকে হিংসে করে, তোরা একটা লাইভে উঠে এত ফটর করছিলি সব কটা, যেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো বন্ধু নেই, কোনো দিদি ভাই বোন নেই, তারা তোদের দেখে জ্বলনে শেষ। মেক্সিকো তারা বাপের জন্মে দেখেনি, শিলিগুড়ি তারা জাপের জন্মে দেখেনি, গোল্ডি দিদি গোল্ড যে দিয়েছে সেই গোল্ড কেউ দেখেনি। মানে এতটাই তাদের হিংসা, তুই যে গিফট পাচ্ছিস সেটা দেখে লোকে একদম মরমে মানে একদম কি বলবো, কি কষ্ট পাচ্ছে। তারপরে এই যে বড় ব্লগার যাকে নিয়ে তুই বড় করছিস, সবসময় বলতিস 5 লাখের চ্যানেল ভাই, 5 লাখের চ্যানেল, সে আমাকে সম্মান দিচ্ছে, এইটা কারো সহ্য হয়? এই কথাটা তুই বলতিস, আর আজকে দেখ তুই চিৎকার করছিস। কিছুদিন আগে তুই তুলনামূলক আলোচনা করেছিলিস যে আমাদের মারুর বর আর স্যান্ডি দাদার তুলনামূলক আলোচনা করেছিলিস। আজকের বলছিস স্যান্ডি দাদা নাকি তাকে মানে ফিজিক্যাল মানে দেবে এরকম ঠিক করেছিল, এবং আজকে তুই বলছিস তুই চেয়ারা কর, খেয়ে দে, ওকে খাইয়ে চেয়ারা কর, ওই যদি মারুর বর ওকে এক ঘা দেয় তাহলেই ও স্যাস, এরকম তুই বলছিস। মানে তোর কথার কোনো দাম নেই, তোর মানে ক্যারেক্টারের তো কোনো ইয়াত্তা নেই, বাদ দে, তোর কথারও কোনো দাম নেই, মুখের কোনো কথার ভ্যালু নেই, কোনো নেই। আজ একরকম বলিস, কাল একরকম বলিস, আবার বলিস তুই কন্ট্রোভার্সি কুইন। মানে তোকে তোর ভিউয়ার্সরা বলে, কি করে বলে রে? তো কথার কোনো দাম নেই, তোর কথার কোনো দামই নেই। যেই বোনকে নিয়ে তুই এত নাড়াঘাটা করছিলিস, এমন করছিলিস, ওই বোনের 5 লাখের চ্যানেল, সে তোকে রেসপেক্ট দিচ্ছে, তার জন্য মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সব বোঝা বেঁধে যাচ্ছে। আর আজকে সেই বোনকে নিয়ে তুই কি বলছিস? 100 বার পুটুক করে ইঞ্জেকশান নিয়েছে, বাড়িতে এসে রান্নাঘরে, ছাদে, এই ঘরে, বাথরুমে, সব জায়গায় পুটুক করে ইঞ্জেকশান ফুটিয়েছে। মানে ভাব, আরে তুইও যেমন ও তো তেমন, তুইও তোর বাড়িতে অবাধ বিচরণ করিয়েছিস, বাড়ির লোককে তো এই জন্যই করেছিস, বাড়ির লোকের সঙ্গে তো এই জন্যই করেছিস, বাইরে যেতেই হবে না, সবই ঘরের মধ্যে, ইনটু কুলটু পুলটু চুলটু হিলটু পিলটু সব ঘরের মধ্যে। আর সেও জানে ভাই পাতিয়েছি, এসে মাথা টিপবে, তারপরে গাটেপো পাটেপো সাটেপো এই করবে। মানে তোদের চরিত্রের আর কোনো কিচ্ছু বাকি নেই, বুঝেছিস তো? আর এখন তোরা নিজেরাই নিজেদেরকে উন্মাদ মানে উদুম নাঙ্গু পাঙ্গু করে দিচ্ছিস, ঠিক আছে? তোদের আর মানে সত্যি কথা বলছি, তোরা মুখ নাড়িস কী করে আমি তাই ভাবি, তোরা এসে সোশ্যাল মিডিয়াতে মুখ নাড়িস কী করে আমি ভাবি। অ্যাকচুয়ালি কী বলতো, তোদের দেখে না মানুষ মজা নেয়, যেরকম দেখবি চিড়িয়াখানায় যত জন্তু জানোয়ারদের দেখে মানুষ আনন্দ অনুভব করে। দেখ অ্যাকচুয়ালি ভাবলে কিন্তু খুব খারাপ লাগার বিষয় কি না, চিড়িয়াখানায় কি হয়, হরেক রকম মানে জন্তু জানোয়ারদের রাখা হয় খাঁচার ভিতরে, আর বাইরে থেকে মানুষ সেগুলোর মজা নেয় তাদেরকে দেখে, তাহলে ওদের জীবনটা ভাব কীরকম কষ্টের। তো এইখানে তোরাও তাই হয়েছিস, তোরা চিড়িয়াখানার জন্তুদের মতো হয়েছিস, নিজেরাই নিজেদের খাবলাচ্ছিস, চুলকাচ্ছিস, কামড়াচ্ছিস, আঁচড়াচ্ছিস, আমরা দেখছি আর মজা নিচ্ছি। তোরা চিড়িয়াখানার জন্তুদের থেকেও অদম হয়ে গেছিস, বুঝেছিস? তোদের যা মানে চরিত্র এক একটা উঠে আসছে, আর তোরা যেভাবে নিজেদের কাদা ছেঁড়াছেঁটি করছিস, যেভাবে সব কিছুর ধাজিয়া উড়িয়েছিস, সিঁদুর থেকে আরম্ভ করে, সম্পর্ক থেকে আরম্ভ করে, ভাই ভাগনা, এই সব সম্পর্কগুলোর মান মর্যাদা তোরা রাখিসনি, বড়দেরকে ভ্যা বানিয়ে রেখে তোরা যা করছিস কাণ্ড কারখানা। তারপরে সত্যি কথা বলছি, তোদেরকে সত্যি জন্তু বললেও তার মানে ভুল, মানে কি তার থেকেও বেত্তার জিনিস, তোরা বেত্তার জিনিস একদম, সত্যি বলছি, মানে কিচ্ছু বলার নেই তোদেরকে। আর তোরা এতটাই নির্লজ্জ বেহায়া, তোরা বেহারার টাইপস আর কি, যে তোরা আবার মুখ উঠিয়ে চলে আসিস কন্টেন্ট করতে। অ্যাকচুয়ালি তোরা বলিস না এ পয়সার ভুকা, সব কিছু কন্টেন্ট হয় না, এ সব কিছু কন্টেন্ট করে, এর কাছে পয়সা ছাড়া কিছু না। আলটিমেটলি তোরা
তোরা এতটাই নিকৃষ্ট, আর তোরা জানিস যে অন্য কিছু করে রোজগার করার ক্ষমতা তোদের নেই। তুই যতই এই বিজনেস অমুক তমুক দেখাস, সেইগুলোতে দাঁড়িয়ে সেই লেভেলের পয়সা ইনকাম করতে তো বেশ সময় লাগবে। তাহলে কন্ট্রোভার্সি জোন আছে এইসব ছেটাই, 10কে 15 করে ভিউজ হবে, মাস গেলে বিশাল বিশাল টাকা ঘরে কামিয়ে নিয়ে যেতে পারবে। ধর সম্মান নিয়ে কি কেউ বড়লোক হয়েছে? তোদের হচ্ছে এই টেনাসিটি। তোদেরকে কিছু বলার আছে? তোদের কিছু বলার নেই। তো যাই হোক, তুই সবসময় মোড় ঘোরানোর চেষ্টা করছিস। কখনো এই দীপ্তিদিকে কি বলেছে, কখনো গোল্ডি কি বলেছে, কখনো এ কি বলেছে, কখনো মেক্সিকো কি বলেছে, এই সব দিয়ে দিয়ে তুই মোড় ঘোরানোর চেষ্টা করছিস। তুই যতই মোড় ঘোরানোর চেষ্টা কর, সেই নিয়ে হয়তো 2-4জন কথা বলতে পারে, কিন্তু আলটিমেটলি তোর ব্যাপারটাতেই লোকে ফোকাস, তোর ব্যাপারটাতেই ফোকাস। আর এতদিনে এই যে কদিন জিনিসটা হচ্ছে, ততদিনে মানুষ এটা বুঝে গেছে যে আলটিমেটলি তুই নিজেই তোর নিজের মানে পাতা ফাঁদে পা দিয়েছিস, এবং তোদের যে ট্র্যাপ, মানে ওরা যে ট্র্যাপ তৈরি করেছিল তাতে তুই টুপুত করে ঢুকে গেছিস এবং নিজে সমস্ত কিছু উগড়ে দিয়েছিস। বিশাল নিচে গিয়ে হনু, মানে অনেক কিছু ভেবে ফেলেছিলিস যে আমি মানে রূপবতী, একেবারে আমি যৌবনা, আমার মানে কি বলবো আর কি, আমার জন্য কচিরা পাগল, মানে এরকম একটা ভাব দেখাতে গেছিলিস। গিয়ে একেবারে পুরো জিনিসটা একেবারে ক্যাজরা মার্কা করে দিয়েছিস, বুঝেছিস? আর মান ইজ্জত তোর নেই, সেটা আমি অনেক আগেই বুঝেছিলাম। তোর মান ইজ্জত নেই সেটা বুঝেছিলাম, এন্টার ফ্যামিলির মান ইজ্জত নেই, তোদের এন্টার ফ্যামিলির মান ইজ্জত নেই। এবং এরা এই জিনিসটাকে প্রশ্রয় দিয়ে এসেছে, বাড়ির লোকজনের মধ্যেই সব জিনিস হয়েছে। এখন তো শুনছি কার লাইভেও নাকি এইসব মানে হয়েছে, বলছে যে তোমরা কি করে ভাবলে যে যদি সত্যি হয় এটা, তাহলে তার বাড়ির লোক জানে না, তার ফ্যামিলির লোক জানে না? তার মানে বুঝতে পারছিস, তার মানে সেও স্বীকার করছে যে এন্টার তোদের পুরো ফ্যামিলির লোক, তোদের পাড়ার লোক, তুই তো বলেছিস সবাই তোকে বলে, এটা সবাই জানে ব্যাপারটা। এখন তাদের কাছে গা শোয়া হয়ে গেছে, কারণ তোর মতো নির্লজ্জ বেহায়ের সঙ্গে তো কেউ পারবে না, তোর মতো নির্লজ্জ বেহায়ের সঙ্গে লড়ে কেউ পারবে না, কারণ তুই তো তোর ওই দৃষ্টিতেই লোককে এ করবি। আর ওরাও জানে আমার ছেলের আর কিছু করার নেই, যদি ছেলে চাকরি বাকরি করে নিজের মতো করে লাইফ সেটেল করতে পারে তাহলে, আর না হলে এইভাবেই তোর এতে ওই ভ্রমণের মতো ঘুরতে 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 ওই হয়ে যাবে, কিছু করার নেই। আর মানে কি বলবো, ওইটা এসব ছেলেদেরকে কি তুমি আর নতুন করে কিছু করতে পারবে? এদের অন্য স্বাদ পেয়ে গেছে, এরা অন্য স্বাদ পেয়ে গেছে, সেই স্বাদের অমুক টানে ঘুরছে। তার একবারও মনে হচ্ছে না যে এটা আমার মাতৃস্থানীয় কেউ, তার একবারও মনে হচ্ছে না যে আমি আমার মামার কি করে এই বড় ক্ষতিটা করি, আর এরও মনে হচ্ছে না যে আমি নিজের ননদের ছেলের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটিয়ে কি করে আমার নাক নাড়তে আসি, কি করে নাক নাড়তে আসিস, হ্যাঁ? মানে কী বলবো, নোংরামির একটা লিমিট আছে, তুই সমস্ত কিছু ছাড়িয়ে চলে গেছিস, ঠিক আছে? তবে দেখ, ভগবান উপরে আছে, তোর কর্ম সবাইকে দেখিয়ে দিয়েছে, তুই আর নতুন করে নিজের ধাজিয়া মানে ওড়াস না। যত এরকম সবার নামে বলে বেড়াচ্ছিস, তত তোর মানে এর জিনিসগুলো ফুটে উঠছে যে তুই আসলেই নিজের জিনিসটাকে স্বীকার করে নিয়ে, অ্যাকসেপ্ট করে নিয়ে সবারগুলো বলতে বেরিয়েছিস যে এ নোংরা ও নোংরা, মানে যেটা তুই করিস আর কি, যে পৃথিবী শুদ্ধ, সব লোক নোংরা, সবাই খারাপ, সবার চরিত্র খারাপ, সবাই পিয়াক্কার, সবাই এই, তুই একা ভালো, ঠিক আছে? তো তোর সতীগিরির পুরো ধাজিয়া উড়ে গেছে, তোর সতীগিরি সবাই বুঝে গেছে যে আলটিমেটলি তুই কতটা নিকৃষ্ট, অসভ্য, মানে নোংরা যাকে বলে সেই রকম মানসিকতার একটা মহিলা। হ্যাঁ, অনেকে বলছে নাকি ওর ছোটোবেলার ট্রমাটাইজ রয়েছে, কি হয়েছে আমি জানি না, তবে এটা বলতে পারি মানে চূড়ান্ত অসভ্য যাকে বলে, সেই চূড়ান্ত অসভ্য একজন এখন ও অন্যদিকে মোড় ঘোরাচ্ছে। ইভেন ইপু দিদিকে বলছে যে সে তো লাইভ ছাড়া তার আর এখন অস্তিত্ব নেই, তো তাকে নিয়ে এসব বলেছিল। কিছুদিন আগে বলছিল না যে আমি এসব বলবো না কোথাও, আমি অনেক কিছু জানি তো বলবো না, তখনই জানি যে ও এইটা বলবে তো আর কিছুদিন পর আবার হাঁকতে চলে আসবে। ও শুধু এইরকম প্রথমে টোপ দেয় আমি জানি কিন্তু বলবো না, তারপরে গিয়ে দেখবে হাঁকতে চলে আসবে। কেন না ওইখানে কমেন্ট করেছে তার জন্য, মানে ও শুধু সুযোগ খোঁজে কার সম্বন্ধে কি বলবো। এর সঙ্গে কারা ভাই মেশো তোমরা, তোমাদের মানে আমি বুঝে পাই না, মানে তোমাদের কি রুচিতে বাঁধলো যে এর সঙ্গে তোমাদেরকে করতে হয়। এ যেখানে যাবে সেখানে ক্যাজরা ফেলে রাখবে, যেখানে যাবে সেখানে। এত নোংরা একটা মহিলা সব দিক দিয়ে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো আছেই।